হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আড্ডা 24/7 বেঙ্গলিতে। এবং আজকে আমাদের টপিক সেটা হচ্ছে আইডিওর এক্সামিনেশন। তোমরা যারা যারা ওয়ার্কিং প্রফেশনালসরা আছো তারা দিচ্ছ, তারা তাদের যে ওয়ার্ক প্রেশার সেটা সামলে তার পাশাপাশি প্রিপারেশনটা কি করে নেবে, এটা অনেকে প্রশ্ন করেছিলে আমাদের আইডিওর যে ক্লাস চলে সেখানেও, এবং আমাদের যে ছোট ছোট ইনফরমেটিভ সেশনসগুলো গেছিল আইডিও রিলেটেড তাতেও। তো দেখো, আইডিও মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই এক্সামটা নিয়ে অনেকে দ্বন্দ্বে আছো যে ব্যাপারটা কি, বা এই এক্সামটা কবে হতে চলেছে, নোটিফিকেশন কবে আসছে। তোমাদের আমি আগেও বলেছি এবং প্রতিদিন বিকেল 5টায় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে যে ক্লাস চলে সেখানে আমি এটা তোমাদের বলেই রাখি যে জুলাই মাসের মোটামুটি শেষের দিক থেকে আগস্ট মাসের প্রথমের মধ্যে নোটিফিকেশন আসছে। এবং তারপরে দাঁড়িয়ে এক্সাম মানে তারপরে তোমার ফর্ম ফিল আপ রয়েছে অ্যান্ড একটা গ্যাপ থাকে। তো সেখানে দাঁড়িয়ে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে মানে 2025 জানুয়ারির মধ্যে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেখানে এই ফেজটায় হাতে আর কিন্তু সময় যদি দেখো, জুলাই মাস ডান অলরেডি পড়ে গেছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, মানে আমি যদি দেখি 5 মাস হাতে গোনার সময়। ডিসেম্বরেও হতে পারে, বাট ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা কম, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই 5 মাসে তুমি প্রিপেয়ার হবে কি করে জেনারেলি। দেখো, আমি যদি দেখি এই সময় দাঁড়িয়ে তোমার প্রিপেয়ার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে টাইমটাকে প্রপারলি ম্যানেজ করা, সেটা তুমি ওয়ার্কিং বা নন ওয়ার্কিং যাই হও। আর এই এক্সামটা স্পেশালি তুমি যে ধরো WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যে এক্সামসগুলো একটা ক্যাটাগরিতে তুমি ফেলতে পারো। হ্যাঁ, অবশ্যই WBCS আর মিসলেনিয়াস যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, তার ভ্যালু মানে কোয়েশ্চেনের যে মান সেটা অনেক বেটার হয়, অনেক বেশি হাই হয়। কিন্তু আইডিওর ক্ষেত্রে যদি তুমি দেখো, আইডিওটা না একটু অন্য রকমের এক্সাম, একদম ট্রুলি স্পিকিং। এর মধ্যে বেশ কতগুলো টপিক আছে, সাবজেক্ট আছে, যেগুলো জেনারেলি অন্যান্য এক্সামে তুমি পাবে না। না তুমি মিসলেনিয়াসে পাচ্ছ, না তুমি WBCS এ পাচ্ছ। তার একটা বড়সড় উদাহরণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। যদিও এই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিছুটা তোমার ইকোনমির সাথে সম্পর্কিত, কিছুটা তোমাদের যে মানে ইন্ডাস্ট্রিয়াল বেসড কেমিস্ট্রি আছে তার সাথে সম্পর্কিত। যদিও সেই ইন্ডাস্ট্রিয়াল বেসড কেমিস্ট্রি WBCS এ খুব একটা দেয় না, বাট হ্যাঁ, ইকোনমির পোর্শনটা থেকে WBCS এ প্রশ্ন দেয়। সংখ্যাটা মানে যদি কোয়ান্টিটির হিসেবে দেখি অনেক কম থাকে, কিন্তু এখানে তোমাকে এই জায়গাটা থরলি পড়তে হচ্ছে, এটা কিন্তু ইউনিকনেস। তুমি যদি দেখো ডেটা ইন্টারপ্রিটেশন ম্যাথমেটিক্সে এখানে দেয়, যেটা জেনারেলি WBCS, মিসলেনিয়াস কোথাওই খুব একটা থাকে না। ওটা ব্যাঙ্কিং লেভেলের এক্সামসগুলো, SSCর কিছু এক্সামে মানে স্টাফ সিলেকশন কমিশনের এক্সামে দিয়ে থাকে। তো এই জায়গাগুলো কিন্তু তৈরি করতে হচ্ছে, এবং এর পাশাপাশি অ্যাডভান্স ম্যাথেরও বেশ কতগুলো প্রশ্ন কিন্তু এখানে রাখে PSC। তো এই এক্সামটা দিতে গিয়ে সুবিধাও আছে, মানে এগুলো তো আর আমি বলতে পারি অন্যান্য এক্সামের সাথে কম্পেয়ার করলে এগুলো এক্সট্রা তোমাকে পড়তে হয়, কিন্তু এর সুবিধা বা প্রোস যদি বলা হয় তাহলে কি কি রয়েছে। দেখো, সুবিধা বলতে প্রথমত বলতে হয় এই এক্সামটা সিঙ্গেল টায়ার এক্সাম। এটা একটা সুবিধা। একবার যদি তুমি ঠিকঠাকভাবে ভালো মানে মার্কস গেইন করতে পারো, তাহলে যেটা হবে, আর তোমাকে মানে জাস্ট পিটি মানে পার্সোনালিটি টেস্টটা দিলেই ভাবতে হবে না, কারণ পার্সোনালিটি টেস্ট বলা হয়, ইন্টারভিউ কিন্তু বলে না, তোমরা জানো আশা করি। আর যেহেতু অফিসার লেভেলের এক্সাম এবং তোমার এখানে লেভেল 10 শুরুতেই তুমি কিন্তু লেভেল 10-এর পার্সপেক্টিভে তুমি তোমার বেসিক পেটা থাকবে, তারপরে তো বিভিন্ন HRA, DA বা মেডিকেল অ্যালাউন্সেস এগুলো তো অ্যাড অন থাকছেই। অ্যাপ্রক্স তুমি হাতে প্রায় 40,000 টাকা মতো ইনিশিয়াল স্টেজে পাবে, তারপরে তো ইনক্রিমেন্ট আর DA বাড়া এগুলো সবই ইনক্রিজ করতে থাকবে, DA ইনক্রিজ করবে, ইনক্রিমেন্ট হবে, সেগুলো তো তোমরা পেয়ে যাচ্ছ। তো সেই হিসেবে দেখতে গেলে এই সময় দাঁড়িয়ে তোমার যেটা সবচেয়ে ভাবনা চিন্তা দরকার, স্যালারি ছেড়ে দাও, বা তোমার কিভাবে জব প্রোফাইল বা সেগুলো কী হবে সেগুলো ছেড়ে দাও। আমি বলবো এখন ফোকাস শুধু পড়াশোনা, পড়াশোনা আর পড়াশোনা। তুমি যদি ওয়ার্কিং হও, কারণ প্রচুর স্টুডেন্ট আছো, যেহেতু অফিসার লেভেলের এক্সাম আর যেহেতু এজের একটা গ্যাপটা অনেকটা থাকছে, তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু এখানে অ্যাপিয়ার করতে পারবে। এখানে যেহেতু কোনো পার্টিকুলার কিছু ক্রাইটেরিয়া নেই যে অমুক গ্র্যাজুয়েট হতে হবে, ইঞ্জিনিয়ারিং করতেই হবে, এরকম কিছু ব্যাপার নেই। যে কোনো শাখার গ্র্যাজুয়েট, যে মিনিমাম পাস গ্র্যাজুয়েট হলে হলো, মানে গ্র্যাজুয়েশন তোমার দরকার বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন দরকার। আর এখানে তোমার যারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তারাও কিন্তু এখানে অ্যাপিয়ার করতে পারো, স্পেশালি যারা যারা পলিটেকনিক করেছো, পলিটেকনিকের পরে তোমার ডিপ্লোমা করেছো, মানে ইঞ্জিনিয়ারিংয়ে তো বিটেক করে ইঞ্জিনিয়ারিং করে, ডিপ্লোমা করেও অনেক ইঞ্জিনিয়ারিং করেছো যারা যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পরে, তো তারাও কিন্তু এখানে অ্যাপিয়ার করতে পারবে।
জুনিয়র ইঞ্জিনিয়াররাও। এটা একটা সুবিধা এই এক্সামের ক্ষেত্রে রয়েছে। তো এই এক্সামটায় স্পেশালি যে ওয়ার্কের ব্যালেন্সটা সেটা তুমি কি করে করবে? দেখো আমি সবসময়তে বলবো জেনারেলি তোমার পড়ার টাইমিং যেহেতু ইউনিক ব্যাপার 5 থেকে 6 ঘন্টা তুমি রাখো। এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে তুমি ওয়ার্কিং বা নন ওয়ার্কিং যাই হও না কেন, যদি ওয়ার্কিং হও সকাল বিকেলে ভাগ করে নাও 3 ঘন্টা 3 ঘন্টা করে, মানে সকাল আফটার তোমার ওয়ার্ক, তোমার ধরো তুমি ধরে নিই রাত্রিবেলায় তুমি পড়তে বসছো 10টা থেকে 11টা 12টা 1টা আরামসে পড়তে পারো। 1টা অবধি সবাই পড়াশোনা করে জেনারেলি, যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছো। সকালবেলা যদি ধরা যায় 7টা 8টা 9টা 10টা, বা যদি আরেকটু কষ্ট করতে হবে, কষ্ট মেহনত কা ফল তো হতাই না, তো সেক্ষেত্রে তুমি 6টার সময় পড়াশোনা করতে বসলে 9টার মধ্যে তুমি উঠতে পারছো। অ্যাটলিস্ট 5 ঘন্টা তুমি পড়তেই পারবে, আড়াই ভাগ করে, বা তোমার মতো করে তুমি এই টাইম ডিউরেশনটা করবে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে সকালে হয়তো সম্ভব নয়, ডিউটিস থাকে অ্যান্ড এভরিথিং তো থাকেই, তো সেক্ষেত্রে তো রাত্রিবেলা পড়ো, কেউ হয়তো রাত্রিতে পড়তে পারছো না সকালে পড়ো, তো তোমার মতো করে ডিভাইড করো। বাট যেটা করবে একদম একটা টাইমলি প্রত্যেক দিন পড়ার চেষ্টা করো, মানে 5 থেকে 6 ঘন্টা তোমাকে দিতেই হবে, তার বেশি দরকার নেই, পড়তে পারবে না। সুতরাং ওয়ার্কিং বা নন ওয়ার্কিং যাই হও, এই টাইম ডিউরেশনটা তুমি ম্যান্ডেটরি দাও আইডিউ এক্সামের জন্য। আমি সবার ক্ষেত্রেই বলছি। এবার যেটা হবে তোমার এখানে কি কি থাকে, জিএস থাকে। জেনারেল জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স এগুলো পড়ে, বাট এখানে কিন্তু জিএস এর মধ্যে আইডিটাও ইনক্লুডেড থাকছে, মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এবার ধরো হিস্ট্রি, জিও, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সঙ্গে আইডি মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, সঙ্গে তোমার এর মধ্যেই থাকছে সায়েন্স। যদিও সায়েন্সের আমরা 3টে ভাগ জানি, বাট এখানে কিন্তু 4টে ভাগ থাকবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাথে এখানে কিন্তু টেকটাও পড়ছে। তো এই মোটামুটি 1 2 3 4 5 6 7 অ্যাকচুয়ালি নয়, 5 1 2 3 4 5 6 7 8 9 10খানা কিন্তু তোমার জেনারেলি জিএস এর পেপার থাকছে অ্যাভারেজে। এবং এখানে সাবজেক্ট ওয়াইজ ম্যাথ রয়েছে, ইংলিশ নেই এর মধ্যে। ম্যাথের মধ্যে তুমি 2টো ভাগ করতে পারো, একটা অ্যাডভান্স, একটা হচ্ছে তোমার জেনারেল যে অ্যারিথমেটিক পোর্শন, মানে পাটিগণিতের যে অংশ সেটা। তো যেটা তুমি করবে প্রত্যেক দিন পড়ার মধ্যে ইচ অ্যান্ড এভরিডে ম্যাথটাকে তুমি রাখোই। ম্যাথ ম্যান্ডেটারি, তোমার যে পড়ার রুটিন 5 ঘন্টার আমি রুটিন হিসেবেই করছি, 5 ঘন্টার মধ্যে ম্যাথ ম্যান্ডেটারি। কতক্ষণ করতে হবে সেটা জেনারেলি তুমি কিন্তু 2 ঘন্টা ম্যাথে তোমাকে দিতেই হবে, তুমি ম্যাথে ভালো খারাপ যাই হও না কেন। এবার কিভাবে পড়বো স্যার ম্যাথের ক্ষেত্রে? ম্যাথের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো হয়, তুমি একটা টপিক ধরে, ধরো অ্যারিথমেটিকের ক্ষেত্রে টাইম অ্যান্ড ওয়ার্ক বা প্রফিট লস, প্রতিদিন অন্তত পক্ষে 2টো করে সাব টপিক শেষ করার চেষ্টা করো, 2টো করে টপিক। এবার একটা তার মধ্যে একটু হেভি টপিক থাকুক, একটা একটু কম টপিক থাকুক। সাপোজ তুমি ধরো টাইম অ্যান্ড ওয়ার্কের সাথে এজটাকে নিলে, বয়সের অঙ্ক যেগুলো, তো জাস্ট লাইক এরকম করে ভাগ করতে পারো, বা এমনও করতে পারো একটা অ্যাডভান্স ম্যাথ, একটা অ্যারিথমেটিকের জায়গা, আরামসে হয়ে যাবে প্রতিদিন 2 ঘন্টা করে ম্যাথ। আর বাকি আমি ধরে রাখি 3 ঘন্টা, এই 3 ঘন্টা তুমি জিএসে দাও। কারণটা হচ্ছে জিএসে তোমার এখানে 75 মার্কস আছে, আর ম্যাথে রয়েছে কিন্তু 25 মার্কস। তো এই জিএস এর মধ্যে কিভাবে পড়বে, ধরো সাপোজ তুমি হিস্ট্রি জিওগ্রাফি পড়লে একদিন, পরের দিন তুমি পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো, পরের দিন তুমি স্ট্যাটিক জিকে দেখছো আর ফিজিক্স দেখছো, তাহলে 1 2 3 4, আর পরের দিন টেক দেখছো। আমি মোটামুটি এইভাবে, কিন্তু যদি দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আর এটা 5 দিনই ধরি, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, ভালো কথা, তুমি শুক্রবার অবধি এই রুটিনটা ফলো করো। এবার আইডিটাকে বাদ রাখছি, কারণ আইডিটাকে চেষ্টা করো, মানে তো সরি আইডির সাথে এর সাথে ম্যাচ করে যাবে। ধরো সাপোজ আমি জাস্ট এভাবেই লিখে দিই, আমি আইডিটাকে মিস করে গেছি, 3 4 আর 5 এই ভাগটাতেই পড়ো, বেটার হবে। চার আর 5, তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তোমার কিন্তু পুরো শুক্রবার অবধি রুটিন রেডি। আমি শুক্রবার অবধি রুটিন করতে বলছি কেন, কারণ দেখো প্রতিদিন তুমি যা যা রুটিন করছো এটা স্বাভাবিক, ছোটবেলাতেও যখন রুটিন করেছো তখনও তাই, আর এখনও হয়তো রুটিন করে পড়াশোনা করো তখনও তাই। সব দিন যা যা প্ল্যান করা হয় সেই প্ল্যানটা ফুলফিল হয় না। হয়তো তোমার ম্যাথটা করলে, ম্যাথটা ম্যান্ডেটরিলি করতেই হবে,
ভালো খারাপ তুমি ম্যাথে যাই হও, হয়তো হিস্ট্রি পড়ালে জিওগ্রাফিটা হলো না, হতেই পারে। তো সেই জন্য এই শুক্রবার, শনিবার এবং রবিবারকে হাতে রাখো। শুক্রবারটা যে যে পড়া তোমার উইকলি হলো না সেই পড়াগুলোর ডিলে করে রেখে দাও, ওই দিনকে পড়বে বলে। এমন নয় তুমি আজকে হিস্ট্রি আর জিওগ্রাফি রেখেছিলে বলে হিস্ট্রি পড়ানো জিওগ্রাফি পড়ানো না, তুমি সেটা জিওগ্রাফিটাকে মঙ্গলবারে পড়লে, সোমবার থেকে শুরু করলে, এরকম করো না। জিওগ্রাফিটা রেখে দাও হাতে, শুক্রবার দিন গিয়ে পড়বে। এবার রোজই তো এরকম ভাবে এমন তো নয়, তো এটাই ভাবে পড়ো। শুক্রবার মানে শুক্রবারটাকে রাখো যে যে পড়াগুলো কমপ্লিটেড হলো না সেই জায়গাগুলোকে করার, এবং তার সাথে সাথে রিভিশন ওয়ার্ক করার, মানে সপ্তাহে রিভিশন। শনিবারে গিয়ে তুমি একটা উইকলি মক টেস্ট দাও, উইকলি যা যা পড়লে তার থেকে। কিভাবে মক টেস্ট দেবো? আইডিওর প্রপার বাজার চলতি বইপত্র আছে, তুমি সবচেয়ে ভালো হতে পারে আড্ডা 24/7 অ্যাপসে চলে যাও। অ্যাপসে দেখবে তোমার অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ ডাউনলোড করে তুমি কিন্তু সেটা পড়তে পারো, সবচেয়ে বেস্ট হয় ওটা। এবং ওই অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে তুমি দেখবি ডেলি কুইজ বলে একটা সেকশন, ওখানে চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। ওকে, আর যেটা তুমি করতে পারো বা করবে সেটা হচ্ছে আইডিটা তো ওখান থেকে পড়লে, এবং তার পাশাপাশি মানে আইডি এইভাবে সব রেডি করলে, এবং আইডিটার জন্য মানে আইডিটা তুমি হয়তো ওখানে পাবে না, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আলাদা করে ইকোনমিক পোর্শন থেকে পাবে, এবং আমাদের ডেলি ক্লাসটা করো বিকেল 5টার সময়, খুব ইজিলি কিন্তু তোমার প্রিপারেশনটা চলতে পারে। এবং শনিবারে গিয়ে উইকলি মক টেস্ট দিচ্ছ যেভাবে বললাম, আর রবিবারে গিয়ে একটা ফুল লেন্থ মক দাও। দেখবে তোমার প্রিপারেশানে তুমি মানে এইরকমভাবে যদি চলতে পারো এবং এটাকে কনসিস্টেন্সলি বজায় রেখে, তাহলে কিন্তু তোমার লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে, তুমি তোমার ড্রিম জব অবশ্যই পাবে। আমি এটা ড্রিম জব বলছি এই কারণে, কারণ যে কোনো অফিসার লেভেলের এক্সাম তুমি যদি ফলো করো, সেখানে তোমার টায়ার 1 টায়ার 2 থাকে, এখানে কোনো টায়ার 2 নেই, এটা একটা সবচেয়ে ভালো দিক। অনেকে হয়তো টায়ার 1-এ খুব ভালো মার্কস পাও, টায়ার 2-তে গিয়ে যেটা হয় আর কি কেচিয়ে যাও, হয়তো কোনো কারণের জন্য হলো না, একটুর জন্য মিস হয়ে গেল, 2 মার্কস 3 মার্কস 1 মার্কসের জন্য, প্রচুর অনেকের হয়েছে, হচ্ছে, ইন ফিউচারেও হবে। তো এটা এমনই একটা এক্সাম যেখানে তুমি যদি টায়ার 1-এ খুব ভালো মার্কস তুলে রাখতে পারো, চিন্তা করার জায়গাটা থাকে না। তো সেই কারণেই বলছি এই এক্সামটার উপর আমরা জোর দিচ্ছি প্রথম থেকে, এখনো নোটিফিকেশন না আসলেও এই জায়গাটা এখনই পড়াশোনা শুরু করতে বলছি, যাতে করে তোমার লক্ষ্যে তুমি ইজিলি পৌঁছতে পারো। ঠিক আছে, আর একটা জিনিস বলবো, এবার এখানে দাঁড়িয়ে অনেকের প্রশ্ন থাকে, তুমি হয়তো পিএসসির প্রিপারেশন নাও, তাহলে সেক্ষেত্রে অ্যাডভান্স ম্যাথ তো খুব একটা করা হয় না, আইডিটার উপরে খুব একটা জোর দেওয়া হচ্ছে না, বা টেকের উপরে পাবো কোথা থেকে? এবার দেখো, জেনারেলি এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় তোমরা যারা যারা যে কোনো ক্যাটাগরি অফ স্টুডেন্ট হও, আমি সবসময়তে বলি যে যারা যারা দীর্ঘ 3-4 বছরের প্রিপারেশান নিচ্ছ বা 2-3 বছর প্রিপারেশান, তাদের কোনো ব্যাচ নেওয়ার দরকার নেই। বাট আমি এই ব্যাচটার ক্ষেত্রে স্পেশালি বসবো, এই এক্সামটার ক্ষেত্রে, যে কোনো এক জায়গায় অ্যাডমিশন নাও, যে কোনো এক জায়গায় মেন্টারশিপ নাও। উইদাউট মেন্টারশিপ চলতে একটু হলেও প্রবলেম হবে, তো তুমি আড্ডা 24/7 থেকেও কিন্তু মেন্টারশিপ নিতে পারো। এবং যারা যারা WBCS অ্যাসপিরেন্টস, তারাও কিন্তু মানে প্রিলিমিনারিটা এই আইডিওর ব্যাচ দিয়ে হয়ে যাবে, এখানে এক্সট্রা অনেক কিছু পাচ্ছ তুমি, সেটা একটা সুবিধা। মানে আইডিটা এক্সট্রা থাকছে, টেক যদিও এখন WBCS এ প্রশ্ন দিচ্ছে টেকনোলজি থেকে, তো WBCS অ্যাসপিরেন্টসরাও যারা যারা প্রিলিমিনারি দিচ্ছ, আলাদা করে প্রিলিমিনারি ব্যাচের দাম আমাদের যেটা এসছে সেটা 3000 টাকার উপরে। আর এই ব্যাচটা তোমরা জেনারেলি যদি হচ্ছে রথযাত্রার মধ্যে নাও, তাহলে 1735-এ পাচ্ছ। বাট জেনারেলি ব্যাচটার প্রাইসটা কত থাকছে জানো তো? ব্যাচটার প্রাইসটা 1928 টাকায় থাকছে, এবং এর মধ্যে কিন্তু একটা বইও ইনক্লুডেড থাকছে, হার্ড কপি বই, অবশ্যই GS এর উপরে, জেনারেল স্টাডিজের উপরে। তো এই ব্যাচটা যারা যারা নেবে তারা কিন্তু নিয়ে নিতে পারো। এবং ব্যাচটা কী করে নেবে বলে রাখছি, তো WBCS অ্যাসপিরেন্টসদের স্পেশালি যারা প্রিলিম দিচ্ছ, তাদেরও কিন্তু এই ব্যাচটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে, এবং তার প্রিলিমসের আগেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে অক্টোবরের মধ্যে, এবং আইডিওর এক্সামটাও তো হয়ে যাবে। তো তোমাদের এই কারণেই বলছি, কারণ WBCS অ্যাসপিরেন্টসরা আইডি অবশ্যই দেবে, তাদের জন্য বলা, এবং আলাদা করে WBCS প্রিলিমিনারির ব্যাচ নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তোমাদের। আর আইডিওর ক্ষেত্রে উইদাউট মেন্টারশিপ চলতে গিয়ে কোথাও না কোথাও তুমি হোঁচট খাবে, মানে সেলফ প্রিপারেশন তুমি নিতেই পারো, কিন্তু স্পেশালি এই এক্সামটা যেহেতু ইউনিক আর প্রত্যেক বছর হয় না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং এখানে সিঙ্গেল টায়ার এক্সাম, অফিসের লেভেলের এক্সাম, সেই কারণেই এরকম একটা প্রপার গাইডেন্সের মাধ্যমে চললে তোমারই কিন্তু সুবিধা হবে। কি করে যাবে দেখো, তুমি আড্ডা 24/7-এর অ্যাপসে যেতে পারো, অথবা তুমি ওয়েবসাইটে যেতে পারো, অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক এই সেশনটা ডেসক্রিপশন বক্সে আছে, তো জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ ডাউনলোড করে তুমি কীভাবে যাবে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, একই রকম প্রসেস। ধরো অ্যাপ ডাউনলোড করার পরে তোমার কাছে দেখবে এরকম একটা ইন্টারফেস এসছে, লাইক দেখো এখানে তোমার গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম এরকম আসবে। স্টেট এক্সামে ক্লিক করবে, অ্যাপসে গিয়ে স্টেট এক্সামে ক্লিক করে অবশ্যই তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে প্রিপারেশন নিচ্ছ, তো ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করো। যে ওয়েস্ট বেঙ্গলের উপরে ক্লিক করলে দেখবে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে।
যেই তোমার কাছে ইন্টারফেসটা ওপেন হলো, দেখো এই যে স্টেট এক্সামে ক্লিক করলাম, তার মধ্যে থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে যেই ক্লিক করেছি, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা তোমার কাছে আসবে। তুমি এই স্টোর অপশানে যাবে, নিচের দিকে ডান দিকের কোনায় অ্যাপসে গেলে স্টোর অপশানে গেলে তুমি দেখতে পারবে এইরকম পরপর চলে এসে তুমি WBPS সেকশনটা চলে যাবে। WBPS সেকশনটা ক্লিক করো, ক্লিক করলে প্রথমে ম্যাজিক্যাল বক্স, আমি বলবো নেওয়ার দরকার নেই, সংকল্প ক্লার্কশিপ ICDS, এরপরে তোমার কাছে দেখো এই দেখো আইডিওর অপশানটা চলে এসছে, জাস্ট এর উপরে ক্লিক করো। 2117 টাকা যদি এখন দেখাচ্ছে, রথযাত্রা উপলক্ষে আজকে দামটা কিন্তু অনেকটা কমে পাবে তুমি রথযাত্রার মধ্যে নিলে। জেনারেলি প্রাইসটা অনেকটা বেশি থাকে, প্রাইসটা থাকে তোমার প্রায় 1928 টাকা, বাট আজকে তুমি 1735 টাকায় পাবে যদি তুমি অ্যাপস থেকে নাও। এখান থেকে নিলেও তুমি ভিউ অফারে ক্লিক করলে, মানে তুমি যদি ওয়েবসাইট থেকে নাও এই কুপন কোডটা ইউজ করবে, অ্যাপস থেকে নিলেও ওয়েবসাইট থেকে নিলেও Y327 করে নাও ইউজ। যেই ইউজ করলাম অ্যাপ্লাই করে দিই, দেখো দামটা কমে তোমার হয়ে গিয়েছে 1757। আর যদি অ্যাপস থেকে নাও ওখানে কয়েন ইউজ করার জায়গা থাকবে, দামটা কমে হয়ে যাবে 1735, ওটাই সবচেয়ে কম প্রাইস। এই কোড এবং কয়েন এটা হচ্ছে অপটিমাম ডিসকাউন্ট কোড আন্ডার 24/7-এর যে কোনো ব্যাচ এনরোলমেন্টের জন্য, এবং কয়েন ইউজ করলে তোমার ব্যাচের প্রাইসটা কিন্তু এরকম আসবে। এবং এটা কিন্তু তোমাদের ইন্টারভিউটা ইনক্লুডেড রাখা হয়েছে, মানে যেটাকে আমরা পার্সোনালি টেস্ট বলি। আর এর মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ইন্ডিভিজুয়াল টিচাররা রয়েছেন, আর সাথে সাথে কিন্তু একটা বইও তোমার রয়েছে, এবং ভ্যালিডিটি কিন্তু 12 মাসের, দেখতেই পাচ্ছ। তাই যারা যারা নিতে চাইছো অবশ্যই নিয়ে নিও, প্রিপারেশনটাকে বুস্ট আপ করো। আর আমাদের এখানে আইডিওর জন্য প্রত্যেক দিন বিকেল 5টার সময় ক্লাস চলছে প্রতিদিন। ওই ক্লাসগুলোতে কিসের ক্লাস হচ্ছে? বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্লাস। জেনারেলি দেখো হিস্ট্রি জিওগ্রাফির ক্লাস তো নর্মালি তুমি WBCS এর ক্লাস দিয়ে হয়ে যাবে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট একটা ইউনিক জিনিস, তো তার জন্য ক্লাস করতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ওই ক্লাসগুলোর ক্লাস PDF পাওয়ার জন্য তোমরা সম্পূর্ণ ফ্রিতে একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাতে পারো। নাম্বারটা হচ্ছে 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। এরকমই একটা সেশন নিয়ে দেখা হচ্ছে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর মনের জোর বজায় রেখো, যদি কোনো কোয়ারিজ থাকে যে নাম্বারটা বললাম ওই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে রেখো, উত্তর পেয়ে যাবে। আর যদি ফোন কল করতে চাও ব্যাচ রিলেটেড কোয়ারিজ নিয়ে, তাহলে ফোন কলও করতে পারো সেম নাম্বারে, অর্থাৎ 7908913089। কল করার টাইম 7:30 থেকে 10টার মধ্যে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।